আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা কফি কেক তৈরি করে দেবো, একদম অথেন্টিক এ টু জেড রেসিপি, যেখানে আপনি সম্পূর্ণ ডিটেলস বলে দেব। তো প্রথমেই আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি। দুইটা ডিম দিয়ে 1 পাউন্ডের একটা কেক মেক করে দেখাবো। তো দুইটা ডিমের সাদা অংশ আমি আলাদা করে নিব এবং কুসুমগুলো আলাদা করে নিব। অবশ্যই কুসুম যাতে একটুকু না পড়ে, কেননা কুসুম যদি সাদা অংশে পড়ে যায় তাহলে দেখবেন আপনারা ফর্মটা হতে চায় না বা ফর্মটা ভালো হয় না, তাতে কেকটাও খুব চুপসে যায়, কেকটা ফুলে কম। তো আমার এই ধরনের টিপসগুলো পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন যে আরো কি কি প্রসেস বা কি কি রেসিপি জানতে চান। তো আমি সেকেন্ড ডিমটাও আমি ভেঙে নিচ্ছি এবং কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তো আমার আলাদা করা হয়ে গেছে। তো আমি এই সাদা অংশটাকে এখন বিট করব। প্রথমেই কিছু না দিয়ে বা চিনিটা না দিয়ে আমি বিট করে নিব একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে। তো আমি নর্মাল একে দিয়ে আমি বিট করে নিচ্ছি। দেখুন কিভাবে বিট করছি। যেহেতু আমার বোলটা বড় তার জন্য আমি একটু এইভাবে কাট করে নিয়েছি। তো দেখুন এরকম একটু ফেনা ফেনা টাইপ হয়ে গেলেই তখন আমি দিয়ে দিব এখানে সুগার। আমি এখানে হাফ কাপ থেকে 2 টেবিল স্পুন আমি চিনি সরিয়ে নিয়েছি, মানে হাফ কাপ থেকে কম। এখানে দিয়েছি 1/4 কাপ থেকে একটু বেশি। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি। 2 ধাপে দিব বা 3 ধাপেও দিতে পারেন, তাহলে কি হবে, ফর্মটা খুবই সুন্দর হবে বা ফর্মটা খুবই ফ্লাফি হবে। তো এই তো আমি বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সাদা হয়ে আসছে, একটা ক্রিমি টেক্সচার হয়ে আসছে। এই তো আমার প্রথম ধাপের চিনিগুলা বিট করা হয়ে গেছে। এখন দ্বিতীয়বার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। পাশে যে চিনিগুলো রেখে দিয়েছিলাম ওই চিনিগুলো আমি আর দিই নাই। আমি বলেইছিলাম প্রথমে যে আমি এখান থেকে কিছুটা কমিয়ে নিব চিনি, কেননা আমি মিষ্টিটা একটু কম দিব। এর জন্য যেহেতু আমি এগুলা ক্রিম দিয়ে ডেকোরেশন করব, অবশ্যই সুগার সিরাপের যে আইসিং ইউজ করব। কেকের মধ্যে এমনিতেই মিষ্টি হবে, তার জন্য আমি কেকে একটু কমিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা। দেন আবারও বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পরে দেখবেন ভালো করে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ পর্যন্ত না এখন একটা ভালো ফর্মের আকারে চলে আসছে, এগুলো একটু বেড়ে না গেছে। এই তো হয়ে গেছে, দেখেন আমাদেরটা খুবই একটা ক্রিমি টেক্সচার এবং ফোমের মতো হয়ে গেছে এবং বেড়ে গেছে আগের থেকে। তখন আগে থেকে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমগুলো এখন দিয়ে দিব। দিয়ে 30 সেকেন্ডের জন্য বিট করব। অবশ্যই আপনার 30 সেকেন্ডের জন্য বিট করবেন, এর বেশি করতে যাবেন না বা এর কম করলে সমস্যা হবে না, বেশি করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। ভালো করে আমি কুসুমগুলা দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে।